সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের পাঠ্য বই আইসিটির চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। আমাদের দ্বিতীয় অংশের আলোচ্য বিষয় হলো HTML। HTML হলো ওয়েব ডিজাইনিং একটি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমরা কেন HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছি? আমাদের তো আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তাহলে নিশ্চয়ই HTML-এর কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলোর কারণে বেশিরভাগ ওয়েব ডিজাইনাররা প্রাথমিকভাবে ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ল্যাঙ্গুয়েজটি শিখে থাকেন। তো আমরা প্রথমেই দেখে আসি যে কী কারণে, অর্থাৎ কোন কোন সুবিধার কারণে ব্যবহারকারীরা বা যারা ওয়েব পেজ ডিজাইন করে ডিজাইনাররা HTML ব্যবহার করে থাকেন। প্রথমত বলা যায় যে HTML দিয়ে যদি আমরা কোনো ওয়েব পেজ ডিজাইন করি, তাহলে এই পেজটি বেশিরভাগ ব্রাউজারের মাধ্যমে, প্রায় সব ধরনের ব্রাউজারের মাধ্যমে এটি ওপেন করা যায়। দ্বিতীয়ত বলা যায় HTML-এর মাধ্যমে আমরা ওয়েব ফর্ম তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ছবি, অ্যানিমেশন জাতীয় বা বিভিন্ন ধরনের ভিডিও, অডিও ইত্যাদি কিন্তু ওয়েব পেজে সংযুক্ত করতে পারি। আবার HTML দিয়ে তৈরিকৃত যে ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ব্যবহার করছি HTML, এই ওয়েব পেজের সাথে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট বা CSS, PHP ইত্যাদি ল্যাঙ্গুয়েজ কিন্তু সংযুক্ত করা যায়। ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে HTML ব্যবহার করার আরও একটি কারণ হলো যে এটি দিয়ে তৈরি করলে আমরা ওয়েব পেজকে সহজেই রক্ষণাবেক্ষণ করতে পারি বা আপডেট করাও সুবিধা। HTML একটি ওপেন টেকনোলজি, অর্থাৎ আমরা যে ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো দেখি, এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে HTML কোডগুলো লিখে এই ওয়েব পেজটি তৈরি করা হয়েছে, যে কোনো ব্যবহারকারী চাইলে এই কোডগুলো সে সহজে দেখতে পারে। আবার খুব সহজে আমরা এটাও বলতে পারি যে HTML হলো দিয়ে তৈরি করা যে ওয়েব পেজ হয়, এই ওয়েব পেজটি সার্চ ইঞ্জিন অপটিমাইজড ফ্রেন্ডলি, অর্থাৎ খুব সহজে HTML দিয়ে তৈরিকৃত পেজগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করা যায় বা অপটিমাইজড করা যায়। সর্বোপরি এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি টেকনোলজি বা একটি ল্যাঙ্গুয়েজ। একজন ব্যবহারকারী তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকলেও সে কিন্তু খুব সহজেই HTML আয়ত্ত করতে পারে। অর্থাৎ আমরা এটি বুঝতে পারছি যে HTML ল্যাঙ্গুয়েজ আসলেই একটি সহজ ল্যাঙ্গুয়েজ। এজন্যই মূলত ওয়েব ডিজাইনাররা প্রাথমিকভাবে ওয়েব ডিজাইনের জন্য HTML ল্যাঙ্গুয়েজটাকেই বেছে নেয়। তো আমরা এখন আলোচনায় যাই যে HTML ল্যাঙ্গুয়েজটা আসলে কি। HTML এর অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ওয়েব পেজে যে তথ্যগুলো দেখি, এই তথ্যগুলো কীভাবে উপস্থাপন করা হবে সেটি নির্ধারণ করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। অর্থাৎ HTML-এ কিন্তু বিশেষ কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলোর মাধ্যমে ওয়েব পেজে বিভিন্ন তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হয়। সেজন্য এটিকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা ডেটা উপস্থাপনের ভাষা। তো আসলেই কিন্তু HTML হলো কতগুলো ট্যাগের সমষ্টি। এখন আমাদেরকে জানতে হবে যে ট্যাগ কাকে বলে, আর বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কেও আমাদের জানতে হবে, কারণ বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তথ্যগুলো ওয়েব পেজে উপস্থাপন করা হয়। আমরা প্রথমে ট্যাগ কী এবং ট্যাগের ধরন কী, ট্যাগের প্রকারভেদ কী, এই সম্পর্কেই মূলত আজকে আমরা আলোচনা করব। আমরা ধরে নিই যে একটি টেক্সটকে, অর্থাৎ একটি লেখাকে আমরা ওয়েব পেজে উপস্থাপন করব, যে লেখাটির নিচে একটি দাগ হবে। অর্থাৎ আমরা নির্দিষ্ট যে লেখাটি ধরলাম সেটি আমরা মনে করি দেভাটা কলেজ। এই লেখাটি আমরা ওয়েব পেজে উপস্থাপন করব, কিন্তু লেখাটি এভাবে উপস্থাপন হবে,
যার নিচে একটি দাগ থাকবে। এখন কি করলে এই লেখাটিকে ওয়েব পেজে আমরা এইভাবে উপস্থাপন করতে পারবো? এটি উপস্থাপন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে এই দেভাটা কলেজ লেখাটির পূর্বে একটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি আমরা একটা ইউ অক্ষর রাখি এবং দেভাটা কলেজ লেখা শেষের পরে একটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে সেলার যুক্ত করে ওই ইউ অক্ষরটিকে ব্যবহার করি এবং ক্লোজিং একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যদি শেষ করি, তাহলে এই লেখাটি ওয়েব পেজে এভাবে প্রদর্শিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটিকেই কিন্তু মূলত আসলে ট্যাগ বলা হচ্ছে। এটিকেও যেমন ট্যাগ বলা হচ্ছে, এটিও কিন্তু একটি ট্যাগ। ট্যাগের সংজ্ঞাটি আমরা যদি আরেকটু পরিষ্কার করতে যাই, তাহলে আমরা এই টোটাল বিষয়টাকে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, যেমন আমরা বলছি যে এই সম্পূর্ণ অংশটির নাম হলো এলিমেন্ট কন্টেন্ট, আর এই যে অংশটি আমাদের, এই অংশটির নাম হলো কন্টেন্ট। এর পূর্বে আমরা একটি এই ইউ সহকারে আমরা এই ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ইউ রেখেছি এবং তদ্রূপ সেলার সহকারে এখানে একটি ইউ রেখেছি আমরা। তার মানে এটিকে হলো আমরা বলতে পারি হলো ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগও বলা যায়, স্টার্ট ট্যাগ। আর এটিকে আমরা বলবো কি ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগও বলা যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে কন্টেন্টকে, অর্থাৎ এই কন্টেন্টটাকে আমরা যদি এরকম কিছু একটি অক্ষর সহকারে এবং এরকম কিছু একটু অক্ষর সহকারে উপস্থাপন করি, অর্থাৎ একটি ফাইলে লিখি এবং সেই ফাইলটি আমরা যদি কোনো ব্রাউজারের মাধ্যমে অনুবাদ করাই, তাহলে আমাদের আউটপুট প্রদর্শিত হবে দেভাটা কলেজ এবং তার নিচে একটি দাগ থাকবে। অর্থাৎ একটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং একটি ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং একটি ওপেনিং ব্র্যাকেট এবং একটি ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ সহকারে যদি ওই অক্ষরটি লিখি এবং সেটি যদি এলিমেন্ট কন্টেন্টকে সঠিকভাবে ওয়েব পেজে উপস্থাপন করে, তাহলেই ওটিকে আমরা ট্যাগ বলতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কতগুলো ট্যাগ ব্যবহার করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে আমাদের কন্টেন্টগুলোকে কিন্তু খুব সহজে ওয়েব পেজে প্রদর্শন করাইতে পারবো। এখন এই ট্যাগের ধরন আছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ওপেনিং ট্যাগ আছে, আবার এখানে ক্লোজিং ট্যাগ আছে। তো সব ট্যাগেরই কিন্তু ওপেনিং এবং ক্লোজিং থাকবে এমন কোনো কথা নেই। কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। আবার কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর শুধুমাত্র ওপেনিং থাকবে কিন্তু কোনো ক্লোজিং থাকবে না, সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের সংখ্যা আসলে কম, HTML-এ বেশিরভাগ ট্যাগই হলো কন্টেনার ট্যাগ। তো আমাদের পুস্তকে যে ট্যাগগুলো এমটি ট্যাগের কথা বলা হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্যাগ হলো IMG, এটি একটি এমটি ট্যাগ, HR, এটিও এমটি ট্যাগ, BR, এটা হরিজেন্টাল ট্যাগ বলা হয়, এটা হলো লাইন ব্রেক ট্যাগ, এটিও হলো একটি এমটি ট্যাগ, ইনপুট, এটি হলো একটি এমটি ট্যাগ। অর্থাৎ এরকম ধরনের কিছু এমটি ট্যাগ আছে যে ট্যাগগুলোর শুধুমাত্র ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, সেই ট্যাগগুলো আসলে এমটি ট্যাগ। এবার এইগুলো আসলে গেল ট্যাগের গঠন, অর্থাৎ গঠন অনুসারে ট্যাগের দুইটি ভাগ, একটি হলো কন্টেনার ট্যাগ এবং আরেকটি হলো এমটি ট্যাগ। এখন আমরা যাই যে কাজের ধরন অনুসারে ট্যাগের প্রকারভেদ কী। কাজের ধরন অনুসারেও কিন্তু ট্যাগের প্রকারভেদ আছে, সেখানেও দুই ধরনের ট্যাগের মাধ্যমে আমরা কাজের ধরন প্রকাশ করে থাকি। কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোকে বলা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ এবং কিছু ট্যাগ আছে যেগুলোকে বলা হচ্ছে টেক্সট লেভেল।
তো ব্লক লেভেল কাকে বলে আর টেক্সট লেভেল কাকে বলে, আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি পরিষ্কার হব। ধরা যাক আমরা একটি ট্যাগ ইউজ করছি যেটি হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা লিখলাম পি ট্যাগ, আমরা এখানে হয়তো লিখলাম দেভাটা কলেজ, আমরা এখানে পি শেষ করলাম। আবার আমরা এখানে লিখলাম আরেকটা পি ট্যাগ যেটির ভিতরে আমরা লিখলাম ডিসি কলেজ, যেটিকেও আমরা পির ভিতরে রাখলাম। এটির আউটপুট আমাদের প্রদর্শিত হবে এভাবে। দেভাটা কলেজ। আবার যদি আমরা ঠিক এই ট্যাগ দুটি এভাবেও লিখি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটি সেম প্রদর্শিত হবে। এখন এই ট্যাগ দুটি পাশাপাশি লেখার কারণেও আমাদের কিন্তু এই পরবর্তীতে ডিসি কলেজ লেখাটি কিন্তু নিচে এসে প্রদর্শিত হয়েছে। আবার এখানে নিচে লেখার কারণেও কিন্তু আমাদের আউটপুট দুটি নিচে নিচে প্রদর্শিত হয়েছে। এর অর্থ হলো যে কিছু ট্যাগ আছে যে ট্যাগের সামনেও যদি আমরা কোনো ট্যাগ লিখি তাহলে ওটিকে তার আউটপুটটিকে বা কন্টেন্টটিকে সামনে বসতে দেবে না, না দিয়ে তার নিচে বসাবে। এরকম ধরনের ট্যাগগুলোকে বলা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। অর্থাৎ ব্লক লেভেল ট্যাগে তার সামনের যে অংশগুলো আছে সে নিজের মতোই ব্যবহার করবে, অন্য কোনো ট্যাগকে এই অংশটি ব্যবহার করার সুযোগ থেকে বঞ্চিত করবে। এই টাইপের ট্যাগগুলোকে বলা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। আরেকটি আছে আমাদের, সেটি হলো টেক্সট লেভেল। তাহলে টেক্সট লেভেল ট্যাগগুলো কেমন হবে? যদি আমরা ধরি যে কোনো একটি লেখাকে আমরা বোল্ড করতে চাচ্ছি, তাহলে আমরা বি ট্যাগ ইউজ করে আমরা এখানে লিখতে পারি। সে বোল্ড লেখাটিকে আমরা বোল্ড হিসেবে উপস্থাপন করছি। আবার আমরা আরেকটি লেখা যেমন বুক, এই লেখাটিকেও আমরা উপস্থাপন করতে চাচ্ছি। আবার এইটির আউটপুট কেমন আসবে আমাদের? বোল্ড পাশাপাশি বুক। এই ট্যাগগুলোকে যদি আমরা এভাবেও লিখি এবং আমরা যদি এখানেও এই বুক শব্দটি লিখি, তাহলেও আমাদের এই এখানে যে আউটপুটটি আসবে সেটিও কিন্তু আমাদের এইভাবেই উপস্থাপিত হবে। অর্থাৎ আমরা এই বি ট্যাগ দুটি পাশাপাশি লেখার কারণে আমাদের যে পাশাপাশি এসেছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগ দুটি আমরা নিচে লেখার কারণেও কিন্তু আমাদের আউটপুট কন্টেন্টকে পাশাপাশি প্রদর্শন করেছে। তার মানে এটি বুঝতে পারছি আমরা যে এর যে সামনের জায়গাটি আছে সেটা এই পূর্বের ট্যাগের জন্য বরাদ্দ নয়। অর্থাৎ এখানে পরপর আমরা যখন যাই লিখি না কেন সেটি আউটপুট হিসাবে ওয়েব পেজে প্রদর্শিত হবে। এখানেও আমরা নিচে নিচে লেখার কারণেও কিন্তু আমাদের আউটপুটটি এরকমভাবে বোল্ড বা বুক এরকম নিচে নিচে কিন্তু আসেনি। তার মানে আমরা বুঝতে পারছি যে ইনলাইন বা টেক্সট লেভেল ট্যাগগুলো এর সামনের অংশটুকু তার নিজের জন্য বরাদ্দকৃত নয়। সেখানে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্টগুলো উপস্থাপন করব সেগুলো কিন্তু পাশাপাশি অবস্থিত হবে। এই গেল আমাদের ট্যাগের কাজের ভিত্তিতে দুই প্রকার। তো প্রাথমিকভাবে আমরা যে ট্যাগটি ব্যবহার করি HTML এর ক্ষেত্রে খুবই কমন একটি ট্যাগ, সেটিকে মূলত বলা হচ্ছে হেডিং ট্যাগ। তোমরা জানো আমরা বিভিন্ন জার্নাল পত্রপত্রিকায় আমরা বিভিন্ন ধরনের হেডিং দেখতে পাই। অর্থাৎ হেডিং হলো একটি কন্টেন্টের গুরুত্ব বহন করে। অর্থাৎ হেডিং যত মোটা হয় বা বড় হয় ওই কন্টেন্ট ওই হেডিংয়ের আন্ডারে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো আসলে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। তো হেডিং ট্যাগ আমরা HTML ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো H1 ট্যাগ। এইটাকে বলা হচ্ছে হেডিং 1। HTML এর ক্ষেত্রে এইটি হলো সবচেয়ে বড় হেডিং। HTML এ মোট 6টি হেডিং আছে। এটা হলো হেডিং 6।
অর্থাৎ হেডিং 1-এর ভিতরে আমরা যে কন্টেন্টটি প্রদর্শন করব সেটি হেডিংয়ের সবচেয়ে বড় আকারে প্রদর্শিত হবে এবং 2, 3, 4, 5, 6 এইভাবে যদি আমরা হেডিং 6 ব্যবহার করি তাহলে হেডিং 6 এর ভিতরে যে কন্টেন্টটি থাকবে সেটি হলো সবচেয়ে ছোট ট্যাগ হিসাবে ওয়েবসাইটে উপস্থাপিত হবে। তবে সবচেয়ে বহুল ব্যবহৃত হেডিং ট্যাগ হলো H3, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা মূলত HTML-এর ট্যাগ সম্পর্কে জানলাম। আমাদেরকে সামনের দিকে আরও অনেক ট্যাগ সম্পর্কে জানতে হবে এবং আমরা আসলে এই ট্যাগগুলো কোথায় লিখব, কোথায় লিখলে এটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করা যাবে। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে এই ট্যাগগুলো লেখার নিয়ম কী, অর্থাৎ এই ট্যাগগুলো লেখার যে স্ট্রাকচার আছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা কোন সফটওয়্যারে লিখব সেটিও আমরা দেখাবো। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো ও সুস্থ থাকবে। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।